হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তাই তো আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে রান্না করা হবে চিকেন ফ্রাই, বিকেলে নাস্তার জন্য। বাচ্চাদের নাকি অনেক বেশি চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে, তাই জন্য বাবাকে বলল, বাবা চিকেন ফ্রাই খাবো, রেস্টুরেন্টে নিয়ে যাও। কিন্তু এরকম বৃষ্টির মধ্যে বাচ্চাদের নিয়ে বের হওয়াই কিন্তু অনেক বেশি বোকামি হবে, কারণ এরকম বৃষ্টিতে বাচ্চাদের জ্বর ঠান্ডা লেগে যাবে। তাই ওর বাবা বলল, ঠিক আছে বাবা, আমি তাহলে চিকেন ফ্রাই বাড়িতে বানিয়ে দেবো তোমাদের। তাই ঝড় বৃষ্টি নিয়ে চিকেন আনতে চলে গেল। তারপর চিকেন এনে মাখামাখি করে নিজেই কিন্তু সব কিছু করছে আজকে। মাশাল্লাহ, সব কিছু কিন্তু দেখতে সুন্দর হচ্ছে। আমার হাজব্যান্ড কিন্তু রান্না বান্নাতেও অনেক পারদর্শী। মাঝে মাঝে কিন্তু আমার রান্নাও করতে হয় না, উনি কিন্তু রান্না বান্না করে আমাদেরকে খাওয়ায়। তো চিকেনগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে, তেলের মধ্যে ক্রিস্পি ক্রিস্পি ইয়াম্মি টাইপের হচ্ছে। কোনো কিছুই কিন্তু আমার থেকে করতে হয়নি, সব কিছু কিন্তু উনিই রেডি করে নিয়েছে। একদম পারফেক্ট চিকেন ব্রুস্টের মতো হয়েছে। এক একটা মশলা অনেক বড়, একটা খেলে কিন্তু বাচ্চাদের পেট এমনিই ভরে যাবে, তাহলে আরেকটা খেতে চাইবে না। দেখতে কিন্তু অনেক ভালোই লাগছে। আসলে বাবা মানে এরকম, বাবা মানে সব আবদার মেটানোর চেষ্টা করে। ওই যে তখন 3টে ডিম সিদ্ধ দিলাম না, ওইটা দিয়ে আবার মিয়োনিজ তৈরি করে নিয়েছে। ডিম দুধ দিয়ে সুন্দর করে একটা মিয়োনিজ তৈরি হয়ে গেল, অনেক বেশি সুন্দর লাগছে, ইয়াম্মি লাগছে। বার্গারের ভিতরে কিন্তু আগেই অনেকগুলো চিকেন ভুনা করে নিয়েছিল, ওগুলো বার্গারের ভিতরে দিয়ে মিয়োনিজ দিয়ে রেডি করে নিচ্ছে। অনেক বেশি কিন্তু সুন্দর লাগছে। বাড়িতে আসলে এরকম সুন্দর করে খাওয়ালে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর এই যে বাচ্চাদেরকে সার্ভ করে দিয়ে দিচ্ছে রেডি একদম। অনেক অনেক মজা করে ওরা এখন খাবে। ওরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছে চিকেন দেখে। তাও মাশাআল্লাহ এত বড় বড়, সবাই অনেক দুষ্টুমি করছে, বলছে অনেক নাকি মজা হয়েছে। বাচ্চাদেরকে দেওয়ার পরে আমরাও তো, বড়রাও তো খেতে হবে, তাই না? তো আমিও আমার প্লেটে নিয়ে নিলাম। এক কামড় দিতে না দিতেই কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে আমার। আসলে দোকানের মতোই কিন্তু একদম হয়েছে। আসলে আমরা যে বাইরে এতজন মানুষ যদি আজকে যেতাম, তাহলে কিন্তু বৃষ্টিতে ভিজে খাবারের একটা মুড থাকতো, এটাও নষ্ট হয়ে যেত। বাড়িতে এতজন মানুষের জন্য আমি মনে করি বাইরে না গিয়ে বাড়ির মধ্যে এভাবে ঘরোয়া পরিবেশে রেস্টুরেন্টের মতো খাওয়া কিন্তু অনেক বেশি ভালো এবং বুদ্ধিমানের কাজ। তো চিকেন খেতে খেতে কিন্তু আপনাদের সাথে অনেক গল্প করলাম এবং প্রতিদিনের মতো আজকের ব্লগটাও শেয়ার করলাম। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে পরের ব্লগে। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।